আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা যারা প্রবাসে থাকি তারা হুম, হুম, বছরের পর এবং যাদের ভাই বোন দেশে থাকে বছরের পর বছর তাদের ফ্যামিলির জন্য কন্ট্রিবিউট করার পরেও তারা কিছুতেই কিছু করতে পারে না এবং তারা মানে এটার উপরেই ডিপেন্ডেন্ট থাকে। তো আমার কথা হচ্ছে, যেহেতু মানে যদি বাবা মা তাদের সাথে না থাকে তাহলে কি এটা কি আমরা ভাইকে দেওয়ার জন্য কি আমরা বাধ্য, বা ধর্মীয় ভাবে বা ইসলামিক এটা কি বলে এটা? জি, জি, জি। হুম, জি। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল, যেটা আসল প্রশ্ন, প্রথম প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা বিদেশে প্রবাসে থাকি আর যে আয় উপার্জন করি তাতে আমাদের চলে, তারপরে বাপ মাকে দিতে হয়, তারপরে ভাইদেরকে। এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তো আমরা ঠিক আছে বাপ মাকে দিলাম, কিন্তু ভাইদেরকে কি দিতে আমরা বাধ্য বা দিতেই হবে আবশ্যক? দেখেন, ভাইয়েরা যদি সাবালক হয়ে যায়, আর ভাই সাবালক হয়ে গেছে, কাজের যোগ্য হয়ে গেছে, সাবালক হয়ে যাওয়া মানে মোটামুটি 20-22 বছর বয়স হয়ে গেছে, তাদের লেখাপড়ার বয়সটা চলে গেছে, লেখাপড়া হয়ে গেছে, এখন এখন ওরা সংসার করছে, তাহলে তাদেরকে দেওয়াটা ফরজ নয়। তবে খুব বেশি যদি অভাবী থাকে তাহলে পাশে দাঁড়াবার চেষ্টা করবেন, কিছুটা তাদের সহযোগিতার চেষ্টা করবেন। কখনো সেটা সুন্নাত মুস্তাহাব হবে, নফল হবে, কখনো কখনো জরুরি হবে, একেবারে নিরুপায়, চিকিৎসার জন্য এখন কিছু পয়সা না দিলে একবারে মারাই যাবে, অথবা অনাহারে মারা যাবে, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, তখন হয়তো অজীব হবে। না হলে সাধারণভাবে যারা স্বাবলম্বী ভাই, স্বাবলম্বী বড় হয়ে গেছে, সংসার হয়ে গেছে, তাদেরকে খরচ খরচা দেওয়া আহ ইসলামে জরুরি নয়। এরকম যে বোনগুলির বিয়ে দিয়ে দিয়েছেন সেগুলির খরচ খরচা দেওয়া জরুরি নয়, মোটেই নয়। আপনাদের উপর সেগুলির আবশ্যকতা নেই। আবশ্যকতা হচ্ছে বাপ মায়ের। বাপ মা যদি বিরুদ্ধ হয়ে যায়, হ্যাঁ, ইম্মা ইয়াবলুগানা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি বার্ধক্যে উপনীত হয়ে তোমাদের কাছে উভয় অথবা বাপ মায়ের একজন পৌঁছে যায়, তাহলে তারা এখন এতদিন কাজকর্ম করেছিল, এখন কাজকর্ম করতে পারবে না, সুতরাং আপনি যা খাবেন তাই খাওয়াবেন, আপনার ছেলে মেয়েরা যা খাবে তাই খাওয়াবেন, বরং তার চাইতে ভালো যত্ন নেওয়ার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ। শুধুমাত্র দায়িত্ব হচ্ছে এক কথায় বাপ মায়ের ক্ষেত্রে, বিবাহিতা বোনদের ক্ষেত্রে নয়। আর যারা বড় হয়ে গেছে ভাইরা কাজকর্ম করছে, তাদের ক্ষেত্রে আপনাদের কোনো রকমের দায়িত্ব নেই আর্থিক।